এটা আমাদের চ্যানেলের প্রথম বুক হল ভিডিও। বেশ ভালো লাগছে। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। বৈপ্লবিকের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। যারা নতুন দেখবেন এই ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ব্লা ব্লা ব্লা, আপনারা সবই জানেন। হাজার হাজার বুক টিউবার এই কথাই বলে যাচ্ছে। যাই হোক, ওসব কথা ছেড়ে চলে যাই হচ্ছে বুক হলের দিকে, বুক হল ভিডিওর দিকে। এবার আপনারা দেখতে পারবেন 25টা বা 50টা বুক হলের ভিডিও দেখতে পারবেন না। এত বই কিনে কোনো লাভ নেই, তার কারণে এত বই কবে পড়া হবে কেউ জানে না। তাই বই সে কটাই কিনি যে কটা পড়া যাবে কোনো একটা সময় আর কি। হয়তো এই বছরই নয়, হয়তো এই মাসেই নয়, কিন্তু কোনো এক সময় পড়া যাবে। আর যে বইগুলো পড়লে একটু এনরিচড হতে পারবো সেই ধরনের বই সাধারণত কিনে থাকি। সেই হিসাবেই বুক হলটাও সেরকমই দেখতে পারবেন। তো দুটো জায়গা থেকে বই কেনা হয়েছে। মূলত এই বইগুলো এপ্রিলের প্রথম দিকটাতেই কেনা হয়েছে। একটা হচ্ছে আমি আমার চ্যানেলে দুটো শর্টস ছেড়েছিলাম যেখানে বলেছিলাম যে আনন্দ পাবলিশার্স ডানলপে 20% একটা ডিসকাউন্ট চলছে, আর একটা দেশ ডানলপে 20% ডিসকাউন্ট চলছে। তো আমি চলে গেছিলাম সেখানে সপ্তাহখানেক মতন বা দিন দশেক আগে। সেখান থেকে আমি কিনেছি হচ্ছে 4টে বই, এক এক করে দেখাই। প্রথম বইটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, একটু উষ্ণতার জন্য। কলেজ লাইফে পড়েছিলাম, তারপরে আরেকবার পড়েছিলাম। কোনো এক দরদি বন্ধু দয়া করে সেই পুরনো আমার বইটা, যেটা প্রায় 1998 বা 99-এ কেনা হয়েছিল, সেটাকে অঙ্গঙ্গা করে দিয়েছেন। এবার এই বই তো নিজের সংগ্রহে না থাকলেই নয়, পড়ার কোনো নতুন করে দরকার নেই, পড়েছি। গল্প ছাপার অক্ষরে মাথার মধ্যে রয়েছে, কিন্তু সংগ্রহে নেই, এটা একটা খারাপ ব্যাপার। বইটা সম্বন্ধে বেসিক কয়েকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিচ্ছি যদি আপনার এই বইটা কিনতে চান। এই বইটা ফার্স্ট আনন্দ সংস্করণ হয়েছিল 1987 সালে। বর্তমানে এই বইটার দাম হচ্ছে 350 টাকা। কিনতে গিয়ে আপনাকে কিডনি বেচতে হবে না, আনন্দের বই হলেও। এবং 350 টাকায় এই যা বই, অসাধারণ বই। বাঙালি রোম্যান্টিক উপন্যাস বলতে এই বইয়ের কোনো বিকল্প সেরকমভাবে নেই। এর সমতুল্য আরও অনেক বই আছে, এর থেকে এগিয়ে আছে একজন, শেষের কবিতা, যেটা কিন্তু কবিতার বই নয় বলে রাখি। আর একটু উষ্ণতার জন্যে সেই রকম ক্যাটাগরির বই যেটা পড়লে কিন্তু আপনার বাঙালি প্রেমের যে এসেন্স সেটা পুরোপুরি ধরা যায় আর কি। অসাধারণ বই বললেও কম বলা হয়। এটা 350 টাকা দাম বললাম। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কমল কুমার মজুমদারের উপন্যাস সমগ্র। একটাই খণ্ড আছে এটার। কমল কুমার মজুমদারের উপন্যাস সমগ্রের কথা আমাকে প্রথমে বলে আমার এক প্রিয় ভাই অর্কপ্রভ। সেও বইটই পড়ে, কখনো এই চ্যানেলে পারলে কোলাবোরেট করা যাবে। কমল কুমার মজুমদারের লেখা মোটামুটিভাবে ধরা হয় যে বাংলার অন্যতম বেশ কঠিন লেখা আর কি। লেখাটা কিন্তু একদম বিগিনারদের জন্য নয়। লেখাটা পড়ে বুঝতে গেলে বই পড়ার এবং ভালো বই পড়ার অভ্যাস থাকতে হবে, একটা চিন্তাশীলতা মিনিমাম থাকতে হবে। সেরকম লেখা খুঁজছিলামও, তো পেয়ে গেলাম এই বইটা। বইটার বর্তমানে দাম হচ্ছে 900 টাকা। ভালোই দাম, কিন্তু যে জিনিস আপনি পাচ্ছেন সেই অনুযায়ী দামটা ঠিকই আছে বলে আমার মনে হলো একেবারে। 2002 সালে আনন্দ পাবলিশার্স থেকে প্রথম বেরিয়েছে বইটা। এইটা আমি যেটা কিনলাম সেটা 2024-এর সংস্করণ। এতে 1 2 3 4 5 7 8টা উপন্যাস আছে। আমি নামগুলো বলে দিচ্ছি যদি কেউ কমল কুমার বাবুর উপন্যাস সমগ্র কিনতে চান। ওনার একটা গল্প সমগ্রও আছে, ওটাও কোনো এক সময় কিনবো, পড়া হবে। এখানে 8টা উপন্যাস আছে, আমি নামগুলো বলে দিই। অন্তর্যদী যাত্রা, গোলাপ সুন্দরী, অনিলা স্মরণে, শ্যাম নৌকা, সুহাসিনীর পমেটম, পিঞ্জরে বসিয়া সুখ, খেলার প্রতিভা, সবরই মঙ্গল। মোটামুটি এই খুবই ভালো কালেকশন। বেশ মোটা বই, পড়তে সময় লাগবে, তার থেকে বড় কথা বুঝে বুঝে পড়তে হবে। 523 পাতার বেশ বড় সড়ো একটা বই আর কি। কিন্তু এটা এমন একটা কালেকশন যেটা কিন্তু নট অনলি থাকতে হবে। আমি বই সংগ্রাহক তো বটেই, কিন্তু তার থেকেও বেশি হচ্ছে বই পাঠক। পড়তে হবে, শুধু সংগ্রহে থাকলে হবে না। এরপরের বইটা বেশ ইন্টারেস্টিং বই, চিলিতে গোপনে। বইটা লেখা গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের, কলম্বিয়ান নোবেল লরিয়েট। বিশ্বের অন্যতম সেরা বেশ কিছু উপন্যাস লিখেছেন, অসাধারণ, আমার ভীষণই প্রিয়। সবাই ওনাকে ভালোবেসে গ্যাবো বলে ডাকে, আমিও যখন থেকে পড়ি আর কি সেই থেকে গ্যাবো বলেই ডাকি আর কি। এই বইটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এটার অনুবাদ করেছিলেন বাংলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এটা যেহেতু পলিটিক্সের চ্যানেল নয়, উনি কেমন নেতা ছিলেন, কী করেছিলেন সেই প্রসঙ্গে যাচ্ছি না, সেটা এই চ্যানেলের কাজ নয়। কিন্তু
বুদ্ধবাবু অনুবাদ করতেন। অনুবাদক বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি একটা প্রশাসনিক দায়িত্বে থেকেও, কাজকর্মে সারাদিন ব্যস্ত থেকেও এই ধরনের কাজও করতেন। এইটা খুব আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। ওনার আর একটা, উনি বেসিক্যালি গ্যাব্রেজ, আমাদের মার্কেজের বই গ্যাব্রেজ বলে ফেলেছেন, মার্কেজের বই বেশি অনুবাদ করতেন। ওনার আর একটা বই আছে আমার কাছে, ওর ইংরেজি বইটার নাম হচ্ছে স্টোরি অফ আ শিপরেক্ট সেলার, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজেরই। ওর বাংলাটা হচ্ছে এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু আমার কাছে আছে, কোনো এক সময় ভিডিওতে নিয়ে আসবো। এই বইটা প্রথম অনুবাদ হিসাবে বেরোয় হচ্ছে 1996 সালে। দাম বেশ কম, 150 টাকা দাম। এর অরিজিনাল ইংরেজি বইটারও দাম ওরকম 150 টাকার মতনই আর কি। আর এর যে অরিজিনাল, যদি আপনারা মার্কেজের অরিজিনাল বইটা পড়তে চান, এর অরিজিনাল বইটার নামটা হচ্ছে, কোথায় একটা দেখেছিলাম, ক্ল্যান্ডেস্টাইন ইন চিলি, আই গেস, হ্যাঁ, ক্ল্যান্ডেস্টাইন ইন চিলি, গট ইট। তো এইটা মোটামুটি ব্যাপার। এটা আমি দেশ থেকে কিনেছিলাম, এটা দেজেরই পাবলিশ করা বই। ইনফ্যাক্ট বুদ্ধবাবুর অন্য যে বইটা আছে, গ্যাবর যে বইটা উনি অনুবাদ করেছিলেন, স্টোরি অফ শিপরেক্ট সেলার, সেটাও দেশ থেকে বেরোনো। এটাতে কিন্তু আমি 20% পেয়েছিলাম, আগেরগুলোতে সবই 20% ক্যাশ ডিসকাউন্ট, তো এটাও তাই। আর লাস্ট যে বইটা আমি কিনেছিলাম আনন্দ দেশ মিলিয়ে, সেটা রাহুল সাংকৃত্যায়নের ভোলগা থেকে গঙ্গা। খুবই বিখ্যাত বই, শুনে এসেছি প্রায় ছোটোবেলা থেকে। আমার টিচাররাও আমাকে এই বইটা রেকমেন্ড করেছিলেন। কেনা হয়নি কখনো, তার থেকেও বড় দুঃখের ব্যাপার হচ্ছে পড়াও হয়নি কখনো কোনো লাইব্রেরি থেকে নিয়ে বা কোনো বন্ধুর কাছ থেকে নিয়ে। এটার প্রথম সংস্করণ বেরিয়েছিল হচ্ছে 1981 সালে, যদ্দূর বুঝতে পারছি। দাম 330 টাকা। যেরকম ফেম বইটা শুনেছি সেরকম অনুযায়ী দামটা বেশ কমই বলে মনে হলো। যদি কেনার হয় এই বইটা তাড়াতাড়ি কিনে নিতে পারেন। এই বইটা কিন্তু বাংলা বই নয়, যারা জানেন না তাদের জন্য বলছি, অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি। ভোলগা সে গঙ্গা, এই বইটা হচ্ছে মানে হিন্দিতে আর কি অরিজিনালি লেখা, হিন্দি মে চলে আসছিল, তো অরিজিনালি লেখা। সেখান থেকে অনেক ভাষায়, ইনফ্যাক্ট ভারতের প্রায় মনে হয় সবগুলো ভাষাতেই অনুবাদ হয়েছে। এটা বাংলায় অনুবাদ। বাংলায় অনুবাদ কে করেছে সেটা কি দেখতে পাচ্ছি? দেখি, সেটা খুঁজে নিশ্চয়ই পাওয়া যাবে, বাট এই মুহূর্তে এটা পাচ্ছি না। অনুবাদক মণ্ডলী হচ্ছে অসিত সেন, সুধীর দাস, মৃণাল চৌধুরী। বাংলায় ভালো অনুবাদের কাজ কম হয় এখনও পর্যন্ত, কিন্তু তাদেরকে ধন্যবাদ এই বইটা অনুবাদ করার জন্য, যাতে আমরা বাংলাতে জিনিসটা পড়তে পারি। নাহলে আমাদের ইংরেজিতে হয়তো হিন্দিতে বা ইংরেজিতে পড়তে হতো। এরপরে আমি আর আমার এক বন্ধু চলে গেছিলাম হচ্ছে নন্দন চত্বরে, এখনও মনে হয় হচ্ছে, আই এম নট কোয়াইট শিওর। সেটা হচ্ছে একটা লিটল ম্যাগাজিনের মেলা হচ্ছিল আর সাহিত্য মেলা হচ্ছিল এরকম। সেখানে গিয়ে আমি পেয়ে যাই হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির একটা স্টল, এবং সেখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা সমগ্রর 1 নম্বর পার্টটা আমি ওখানটাতে পেয়ে যাই। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে এটা প্রকাশিত। যদ্দূর আমার মনে পড়ছে, যখন কলেজে পড়ি বা কলেজ থেকে জাস্ট পাস আউট, সেই সময় প্রথম এটা বেরোতে শুরু করা। এক্স্যাক্টলি ঠিকই বলেছি, প্রথম প্রকাশ হচ্ছে ফেব্রুয়ারি 1998-এ। তো সেই সময়ই এই জিনিসটা প্রথম বেরোয়। পুরো সেট আছে মানিকবাবুর। আমার কাছে 3টে খণ্ড আছে, এটা 1 নম্বর খণ্ড। এই বইটার দাম হচ্ছে 600 টাকা। আমি 20% ডিসকাউন্ট পেয়েছি নন্দন চত্বরে। তো সেটা, যেটা সবথেকে আশ্চর্য, এই 1 নম্বর খণ্ডটা আমি বহুদিন ধরে খুঁজেছি। এর মধ্যে অসাধারণ সব কালেকশন আছে, গল্প আছে, উপন্যাস আছে, যেটা একটা খণ্ডের মধ্যে যেভাবে ধরা আছে এটা জাস্ট ভাবা যায় না। জননী আছে উপন্যাস, দিবারাত্রির কাব্য আমি পড়িনি এখনও, ছোটোবেলা থেকে শুনে আসছি, অসাধারণ লেখা, নিশ্চয়ই পড়ব। একটা গল্প সংকলন আছে যেটার নাম হচ্ছে অতসী মামি। এই গল্প সংকলনটার আলাদা একটা ফ্যানবেস, যে কথাটা বলে আর কি, ফ্যানবেস আছে। অতসী মামি গল্পটা আমি পড়েছি, ছোটো গল্প একটা, তার মধ্যে আর সংকলনে আরও অন্যান্য গল্প আছে, বাট অসাধারণ গল্প। তার রিভিউ আসবে চ্যানেলে কোনো এক সময়। আচ্ছা, এটা গেল গল্প সংকলন। এরপর পুতুল নাচের ইতিকথা আছে, সেটা তো অসাধারণ। এছাড়া দিবারাত্রির কাব্যর আদি পাণ্ডুলিপি আছে, জীবনপঞ্জি আছে, ইত্যাদি। তো এইটা হচ্ছে এই জিনিস। এখানে প্রসঙ্গত বলে রাখি, আমার কাছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে ছাপানো
মানিকবাবুর রচনা সমগ্র 3 আছে। এটার মধ্যে ছোট গল্প বেশি, এখানে উপন্যাস আছে হচ্ছে শহরতলী আছে, অহিংসা আছে, ধরাবাঁধা জীবন। আর বউ সিরিজের ওনার একটা বউ সিরিজের অনেকগুলো বেশ গল্প আছে, তো তার বেশ কিছু গল্প এখানটাতে রয়েছে। আর মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা সমগ্র 6 নম্বর খণ্ড রয়েছে। এটার মধ্যেও আদায়ের ইতিহাস বলে একটি লেখা রয়েছে উপন্যাস, খতিয়ান, ছোট বড়, মাটির মাসুল, হোটো বকুলপুরের যাত্রী, সরি, এই ধরনের গল্প সংকলন রয়েছে। এবং জীয়ন্ত বলে একটা উপন্যাস আছে। এই হচ্ছে মোটামুটি যা বই কেনা হলো এপ্রিলের প্রথম দিকে বা আমার কালেকশানে অ্যাড হলো। এর সঙ্গে সঙ্গে আর একটা বই যেটা আমি কিনিনি, যেটা আমাকে দেওয়া হয়েছে, বিমল করের 50টি গল্প। এটা আমাকে ওই আমার সেই ভাইটির কথা বলছিলাম অর্কপ্রভ, সেই দিয়েছে। এখান থেকে আমি একটা গল্প পড়েছি। বইটা কেনার ইচ্ছা ছিল, কিন্তু উপহার পেতে সবারই ভালো লাগে, তো সেটা খুবই ভালো জিনিস। এই বই অ্যাড হয়েছে, এই প্রত্যেকটা বই পড়া হবে। যেটা দেখে বুঝতে পারলেন যে এর কোনো বই এমন নয় যে আপনি কিনলেন, পড়লেন, ভুলে গেলেন, এরকম নয়। প্রত্যেকটাই আলাদা করে অসাধারণ বই। তার মধ্যে আমি কিছু পড়েছি, কিছু পড়িনি, সেগুলো সবই পড়া হবে। এরকম ধরনের বই পড়া হবে। এই ধরনের বই সংক্রান্ত আলোচনা, ছোট গল্প, প্রবন্ধ, নাটক, এই সমস্ত নিয়ে আলোচনায় যোগ দিতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। আমরা খুব সম্প্রতি মার্চ মাসে আমাদের যে বুক অফ দ্য মান্থ ছিল, পুতুল নাচের ইতিকথা, সেটা শেষ করেছি। সেটার ভিডিও বানাবো, খুব তাড়াতাড়ি বানাবো, একটু সময় হোক। এই মাসে যে বুক অফ দ্য মান্থ যেটা আছে সেটারই ভিডিও এর পরে আসবে। এই সমস্ত কিছু এই আলোচনাগুলোর মধ্যে থাকতে চাইলে, যোগ দিতে চাইলে, আলোচনাকে আরও এনরিচ করার জন্যে, আপনাদের ইনপুট দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলে যোগ দিন। এখানে কিন্তু ভালো বইয়ের রিভিউ আর বইয়ের ভালো রিভিউ দুটোই একসঙ্গে হয়, যেটা খুব বেশি জায়গায় হয় না বাংলাতে, সেটা আমি জানি। তো সবাই ভালো থাকবেন, ভালো বই পড়বেন, এনজয় দ্য সামার, বাই বাই।